রাষ্ট্রীয় শিরক হলো এই, অনেক সময় আমরা বলি জয় বাংলা বলতে বলতে মারা যাব, এটা রাষ্ট্রীয় শিরক, দলীয় শিরকে রূপান্তরিত হয়েছে। 16টা বছর ধরে চেষ্টা চালানো হয়েছে কেমনে কইরা জয় বাংলা বলতে বলতে মরবে, এইরকম উম্মত তৈরি করার জন্য 16 বছর চেষ্টা করছে। আমার ঠিক তো কয় না? আমাদের মমতাজ বেগম বুখারী মুসলিম পড়ছে যিনি, সিয়াসিত্তার কোনো কিছু বাদ নাই, সেই মহিলা পর্যন্ত বলছে জয় বাংলা বলতে বলতে মরব। তুমি জয় বাংলা বলতে বলতে মইরা দেখো, কবর তোমারে জয় বাংলা করে দিবে, ঠিক কিনা বলেন? এগুলো সব রাষ্ট্রীয় পর্যায়ের শিরক, দলীয় পর্যায়ের শিরক। যেমন অনেক সময় নেতার সামনে গিয়ে কয় নেতা আপনি খাওয়াইলে খাই, এটা দলীয় শিরক। অনেক সময় নেতারে কয় নেতা ভালো রাখলে ভালো থাকবো, নাইলে কেমনে থাকবো, তোর নেতায় রাখবো তোরে ভালো। এই জন্য সব বাদ দেন আল্লাহর হস্তে, নাইলে কবরের ভিতরে আফসোসের শেষ থাকবে না। আপনি গুনাহ করছেন, অনেক গুনাহ, জেনা করছেন, নামাজ ছেড়ে দিছেন, মিথ্যা বলছেন, আরো অনেক গুনাহ করছেন, সব গুনাহ মাফ হতে পারে, মাগার শিরকের গুনাহ মাফ হবে? কথা কন, মাফ হবে? পরিষ্কারভাবে এই মাহফিল থেকে নিয়ত করেন, আনানাস সামা, সুদূর ওই আকাশের মেঘমালা পর্যন্ত যদি গুনাহ করে ফেলেন, মালিক চাইলে মাফ করে দিবে। করাবাতুল আরদি খাতিয়াতান, এই দুনিয়া পরিমাণ গুনাহ করলেও মাফ হয়ে যাবে, আল্লাহ চাইলে আল্লাহ মাফ করে দিবে। কিন্তু শিরকের গুনাহ যিনি মাফ করবে না তিনি কে? এবার 9 নাম্বার আফসোস। কয় নাম্বার? 9 নাম্বার আফসোস করে বলবে ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। সেদিন আফসোস করে বলবে আহারে, কেন কোরআনকে মিথ্যা মনে করেছিলাম। যারা এখনো মনে করেন কোরআন দিয়ে রাষ্ট্র চলবে না, এই যে শাহরিয়ার কবির এখন কি ভালো মানুষের মতন এরকম লাঠি ভর দিয়ে হাঁটতেছে, মনে হয় দুনিয়ার কিছু বুঝে না সে। হায় রে ঘাতক দালাল নির্মূল কমিটি, তুই নিজে একটা ঘাতক, কথা কয় না? তুই নিজে একটা ঘাতক, তুই বিশ্বাসঘাতক, প্রতারক। তোর পক্ষে বাংলাদেশের একজন মুক্তিযোদ্ধা এখন নামে নাই, ঠিক কিনা বলেন? এত মুক্তিযোদ্ধা কই এখন? এখন সব রাজাকার। এই জন্য একটু চিন্তা ভাবনা করে ঘাতক দালাল নির্মূল কমিটির যিনি প্রধান শাহরিয়ার কবির, সে বলতেছে এরকম কোরআন সামনে নিয়ে টকশো করতেছে, এই কোরআন দিয়ে কি রাষ্ট্র চলবে? হায়রে আহাম্মক রে। এবার একটু চিন্তা করেন আল্লাহ কি বলে। সেদিন চক্ষুটা বন্ধ হলে মানুষ আফসোস করে বলবে আহ, কেন কোরআনকে মিথ্যা মনে করছিলাম। আজকে থেকে মনের ভিতরে বসান, এই কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, এই কোরআন দিয়ে মাথার চুলের গোড়া থেকে পায়ের তালু পর্যন্ত পরিবর্তন হবে, রাষ্ট্র পরিবর্তন হবে, আইন শৃঙ্খলার পরিবর্তন হবে। এই কোরআন দিয়ে সুজলা সুফলা দেশ গড়বে, এই কোরআন দিয়ে আমার দেশের পরিবর্তন হবে, ন্যায় বিচার কায়েম হবে। এই পৃথিবীতে লেনিনের মতবাদ দিয়ে ন্যায় বিচার চলবে না, কার্ল মার্কসের মতবাদ দিয়ে চলবে না, মাও সেতুংয়ের মতবাদ দিয়ে চলবে না। আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানো লাগবে, ঠিক কিনা বলেন? এদিকে যদি আপনি আসেন, দুনিয়াতেও শান্তি, চক্ষু বন্ধ হইলেও শান্তি। জোরে কোন আল্লাহু আকবার। মায়ের পেটে যখন আপনি ছিলেন, এক নার থেকে আল্লাহ খাওয়াইছে, কয় নার? এই এক নার যখন কাটছে, মায়ের মাসিকের
রক্তগুলো আপনার নাভি দিয়া গেছে, আল্লাহ খাদ্য বানায় খাওয়াইছে, আল্লাহ বাঁচায় রাখছে। যেদিন এই নার কাটা গেছে, দুনিয়ায় আপনি আসছেন, মায়ের বুক থেকে আল্লাহ খাবার দিছে, 2 বানায় দিছেন, 1 ডাবল হয়ে গেছে 2। 2 বছর আপনি মায়ের বুকের দুধ খেলেন। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইন। 2 বছর পর্যন্ত কষ্ট করলেন, মায়ের বুক থেকে খাবার খেলেন। এবার যখন সময় শেষ হয়ে গেল, 2 বছর পার হয়ে গেছে, এবার আল্লাহ 2 বন্ধ করে দিয়ে 4 রকমের খানা, আমিষ, শর্করা, ভিটামিন, প্রোটিন, এর বাইরে কোনো খাবার নাই, সব খাবার এই 4টার ভিতরে। জোরে করে আল্লাহু আকবার। 1 ডাবল করে কত বানাইলো? 2 ডাবল করে কত বানাইলো? আবার যেদিন আপনার 4 বন্ধ হয়ে যাবে, কবরস্থানে জায়গা বরাদ্দ হয়ে যাবে, মালিক ডাক দিবে, আয় আয়। আর 1 মুহূর্ত থাকতে পারবেন না, কবরে যাওয়া লাগবে। কবর যেদিন ঠিকানা হয়ে যাবে, আপনার জন্য বরাদ্দ হয়ে যাবে, ওই কবরে যাওয়ার আগে আল্লাহর হুকুম পালন করে যদি যেতে পারেন, দুনিয়ার 4 যেদিন বন্ধ হয়ে যাবে, 8 মাধ্যম খুলে যিনি রিজিক দিয়ে দিবেন তিনি কে? জান্নাত কয়টা? এই 8 জান্নাত থেকে রিজিক আসবে। জোরে কোন আল্লাহু আকবার। এবার আমার সামনে যারা বসছেন, সবাই আজকে থেকে নিয়ত করেন, নামাজ ছাড়বেন না ধরবেন? কয়জনে কইছে ছাড়ব? ও ছাড়বো না, কোন নামাজ ছাড়বেন না ধরবেন? আজকে থেকে নামাজ ধরেন, এশা থেকে শুরু করেন। কবরে যাওয়ার আগে আল্লাহ যেন মাফ করে দেয়, আল্লাহর কাছে প্রত্যাশা করেন। এই কবর কাউরে চিনবে না, ভয়াবহ কবর। নামাজ এই কবরটার ভিতরে আলো হয়ে জ্বলবে আপনার পক্ষে সাক্ষী। ওয়াকানা মাআ ফিরআউনা ওয়া হামানা ওয়া কারুনা ওয়া উবাই বিন খালাফ। ওই লোকটা দাগি জাহান্নামী হবে, কারুনের সাথে, ফেরাউনের সাথে, হামানের সাথে, উবাই বিন খালাফের সাথে। আল্লাহ আমাদেরকে জাহান্নামী হওয়া থেকে আল্লাহ হেফাজত করুক, পড়ে না আমিন। যে লোকের নামাজ নাই ওই লোকটা মদখোরের চাইতে খারাপ, যে লোকের নামাজ নাই ও জেনাকারের চাইতে খারাপ। আপনি বলবেন হুজুর কোন কি? এটাই সত্য কথা। যদিও কেউ যদি মদ খায়া মারা যায়, সবাই বলতে থাকে জানোস মদখোর মারা গেছে, মদখোর মারা গেছে। কিন্তু বেনামাজি মরলে কেউ কয় না। ফেরেশতারা একজন আরেকজনকে বলে কে মরছে জানোস? তারিকুস সালাহ, বেনামাজি মারা গেছে। আল্লাহ আমাদেরকে বেনামাজি হওয়া থেকে হেফাজত করুক, পড়ে না আমিন। এবার যারা এই মাহফিলে বসছেন, আমরা মোনাজাত করব ইনশাল্লাহ। মোনাজাত পর্যন্ত যারা উঠে যাবে, মোনাজাতের আগে শয়তান শেষ সময়ে এসে সফল হয়ে যাবে। এই মোনাজাতের আগে সামান্য কিছু আপনার কবর দেশের জন্য, আপনার যেই বাড়ি শেষ ঠিকানা, এ বাড়ির জন্য যা পারি আমরা কয়েকজন ভলান্টিয়ার মিলে ইস্তেগফার পড়তে পড়তে, ভলান্টিয়াররা মিলে ইনশাআল্লাহ একজন আরেকজনের দিকে যাই, কয়েকজন দায়িত্ব নিয়ে যাই, তাহলে সহজ হয়ে যাবে। কিছু কিছু ইনশাআল্লাহ আমরা নিয়ত করে দেই, আর সাথে সাথে আমরা ইস্তেগফার পড়ি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যু। তবে শুধু খালি মায়ের খাইতে বলবো না, জিহাদের চিন্তা মাথার ভিতরে নেন। শুধু মায়ের খাবো না, প্রয়োজনে 200 জনের সঙ্গে মুজাহাদা করে, প্রাণান্তকর লড়াই করে আল্লাহর জমিনের দিন বিজয়ের জন্য জীবন দিয়ে দিব। ঠিক কিনা বলেন? ভারত এখন আমাদেরকে ভয় দেখায়, বড় বড় চোখ করে তাকায়, আমাদেরকে নিয়ে নিউজ করে। এক সাংবাদিককে দেখলে তো মনে হয় একটা গিরগিটি, ও লাফায়, কতক্ষণ এখানে, কতক্ষণ ওইখানে, কতক্ষণ এখানে, কতক্ষণ ওইখানে। হায় রে মুসলমান রে, আমি আজকে শোনায় দিতে চাই, সময় কিন্তু বেশি দিন বাকি নেই। নবীজি বলছে টাকনু পর্যন্ত রক্ত পৌঁছায় যাবে। আমি কোনো সংঘাত
সংঘাতের পক্ষে এখানে কথা বলতেছি না, শুধু আপনাদেরকে শোনায় দিয়ে যাচ্ছি তারা যে আমাদেরকে ভয় দেখায়, ভয় পাওয়ার জাতি কোনোদিন মুসলমান না। জোরে কোন আল্লাহু আকবার। আমরা লোহার বুটকে দাঁত দিয়া চাবাইতে পারে এমন কোন বিষাক্ত দাঁত পৃথিবীর ভিতরে তৈরি হয় নাই, ঠিক কিনা বলেন? আমরা ওই লোহার বুট হচ্ছে এই মুসলমানেরা। সুতরাং আমাদেরকে ভয় দেখাবে কি? সামনের পৃথিবী মুসলমানদের নেতৃত্বে আসবে। আপনি যদি নিজের সোজা না করেন, গেডি ধাক্কা দিয়ে আল্লাহ আপনাকে বের করে দিবে, ঠিক কিনা বলেন? কয় নাম্বার শেষ? 7 নাম্বার শেষ। বাকি আছে কয়টা? মাশাআল্লাহ, বাকি আর 2টা। এরপরে 8 নাম্বারটা শুনেন। সেদিন আফসোস করে বলবে, ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা। হায় আমার আফসোস, আল্লাহর সঙ্গে কেন শরীক করলাম। এরকম শিরিক করি এরকম লোক বাংলাদেশে কম না বেশি? কিরকম বহুত দেখেন, একজন পীর বাবা দেখলেই আবার পীরের সামনে দিয়ে এরকম যায় না, বেয়াদবি হবে, এরকম পিছন দিয়ে এরকম ঘুরে ঘুরে যায়। পীরের প্রতি কি ভক্তি! হায় 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 রে। আর এই সমস্ত পীরগুলা এরা কিরকম পীর? যেই পীর ভক্তির নাম করে সাধারণ লোকদেরকে দাঁড় করায় রাখে। এটা আমার কথা না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মান আরাদা ইয়ানজুরা রাজুলান মিন আহলিন নার উনজুর ইলা রাজুলিন জালিসিন হাউলুন কওমুন কায়েম। ওই লোকের দিকে তাকায় দেখো যেই লোক নিজে সিংহাসনে বসে আছে, গদির ভিতরে বসে আছে, চেয়ারের ভিতরে বসে আছে, চারপাশে লোকদেরকে দাঁড় করায় রাখছে। এই লোকটা জাহান্নামী লোক। কোন ভদ্র মানুষের চরিত্র এমন হতে পারে না, নিজে বসবে সবারে দাঁড় করায় রাখবে, ঠিক কিনা বলেন? এই জন্য দেখেন, আমি কিন্তু এখানে বসেই আগে বসছি, ভাই আপনারাও বসেন, বলছি না? আমি ঠিকই এখানে বসেই আপনাদেরকে মহব্বত করে বলছি একটু বসেন। এটা আমার স্বার্থে না যে মাহফিলের সবাই বসলে মাহফিলটা সুন্দর দেখা যাবে। এটা আমার রসুলের আখলাক দেখাইছে। রসুল যখন কোথাও বসতেন, সাহাবীদের সামনে এমনভাবে মিশে বসতেন, দূরের থেকে কোনো আগন্তুক আসলে বুঝতই না যে এই লোকটাকে চেহারা দেখে ভাবতেন এই লোকটা সাধারণ কোনো লোক হতে পারত না। জোরে কোন আল্লাহু আকবার। সাধারণ কোনো লোক এই লোকটা হতে পারে না, নবীজির চেহারা দেখে ভাবতেন। আল্লাহর নবীর কাছে রাখাল আসলো, নবীজি বললেন কাররিব, আরো কাছে আস। তো রাখাল মনে মনে চিন্তা করতেছে, কিরে, দুনিয়ার জীবনে কোনো মানুষ দামই দেয় নাই, আর এত সুন্দর চেহারার মানুষ বলতেছে কাছে এসে বসতে। আমার চেহারার ভিতরে বালু, হাতের ভিতরে লাঠি। আবার ডাক দিলেন কাররিব, আরো কাছে আসো। আবার ডাক দিলেন কাররিব, আরো কাছে আসো। রাখালের বুঝতে বাকি নেই, যিনি তো সাধারণ কেউ না। এবার বলতেছে, আপনার পরিচয়টা কি? বলছে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন আল্লাহু আকবার। আপনার কাজ কি? আমার কাজ হইছে মানুষের জান্নাতে নেওয়া, জান্নাতের পথ দেখানো। জোরে কোন আল্লাহু আকবার। জান্নাত কি? মা লা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। অন্তর চিন্তা করতে পারে নাই, কান শুনে নাই, চোখ দেখে নাই, এমন নিয়ামতে ভরা জান্নাত। সাহাবী বলে, আমাকেও কি আল্লাহ দিবে? হ্যাঁ, তোমাকেও দিবে, কালেমা পড়লে। কালেমা পড়ি বলে, কই জান্নাত কই? নবীজি বলতেছে, ঠিক আছে যাও, ওই যে খায়বারে যুদ্ধ চলতেছে, যুদ্ধের মধ্যে যাও, গেলেই পাবা। খায়বারে চলে গেলেন, হাতে একটা লাঠি নিয়ে গেলেন। জিহাদের ময়দানে লড়াই করতে করতে একটা পর্যায়ে আসওয়াদ বিন গালিব শহীদ হয়ে গেলেন। লাশ পড়ে আছে, কেউ জানে না, চিনে না। একটু আগে কালেমা পড়লেন, নবীজিকে ডেকে আনা হলো। নবী, যুদ্ধের ময়দানে মনে হয় গোয়েন্দা ঢুকেছে, আমরা তারা চিনি না, জানি না, এটা কে? একটু আপনি আসেন। নবীজি এসে দেখা মাত্র দুইটা চোখ থেকে পানি ছেড়ে দিস।
আল্লাহর নবী বলে, এটা আমার আসওয়াদ আসছিল বড় আশা নিয়ে, একটু জান্নাতে যাবে এই চিন্তা নিয়ে। আমি দেখতেছি আমার আসওয়াদের চুলগুলা উস্কো খুস্কো, চেহারার ভিতরে ধুলাবালি লেগে আছে, হাতের ভিতরে বালিকণা লেগে আছে। আল্লাহর জান্নাতে বড় দামি হয়ে যাবে আমার আসওয়াদ। জীবন আল্লাহর রাহে দিয়েছে, এই জীবন আল্লাহর রাহে যারা বিলায় দিবে তাদের জন্য নিয়ামতে ভরপুর জান্নাতের মালিক যিনি বানায় দিবেন তিনি কে? রাষ্ট্রীয় কিছু শিরিক আছে। আমরা অনেক সময় বলি সর্বভৌম ক্ষমতার মালিক জনগণ, যে জনগণের 20 বার পাতলা পায়খানা হইলে খবর নেই, অ্যাম্বুলেন্সে আছে না বাড়ির বেডে আছে খবর নেই, কয়বার হাত পা সব ছড়াই দিস, কয়বার? আরে 10 বার হইলে তো খবর থাকবে না, 20 বার স্লো মোশন হইলে আপনার চোখ উল্টে যাবে, 20 বার স্লো মোশন হইলে। তাহলে এবার একটু চিন্তা করেন মুসলমান, কত শিরকের ভিতরে আপনারা আছেন।